Hello everyone, welcome back to a new video series. In this series, we will cover topics based on electronic devices. And in this video, we'll discuss about diode and some application of diode as well, such as rectification maybe. So let's start. এই ছবিতে আমরা অনেকগুলো ডায়োড দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ডায়োড আছে। তবে ডায়োড ছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে 4 টার্মিনালের কিছু লেটস সে এগুলো হচ্ছে আমাদের AC to DC কনভার্সনের জন্য ইউজ হয়। These are actually full bridge rectifier. সো এখানে দেখতে পাচ্ছেন যে এসি লেখা আছে। সো এসি দুইটা টার্মিনালে আমরা এসি দিই অ্যান্ড আলটিমেটলি আমরা পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডে আমরা ডিসি পাই। সো এগুলো মেইনলি ডায়োড দিয়ে তৈরি, মানে ভিতরে আমাদের ডায়োডকেই চারটা ডায়োডকেই অ্যাকচুয়ালিতে ফর্ম করা আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ডায়োডের প্রকারভেদ, যেমন রেকটিফায়ার ডায়োড। মেইনলি এটা হচ্ছে আমাদের এসি টু ডিসি কনভার্সনে ইউজ হয়, অথবা হচ্ছে আমরা ইউনিডাইরেকশনাল কারেন্ট এর জন্য ইউজ করতে পারি, যেখানে আমাদের কারেন্টকে আমরা একই দিকে প্রবাহিত করব এরকম একটা সার্কিটে। সো তারপরে হচ্ছে আমাদের জেনার ডায়োড ইউজড ফর ভোল্টেজ রেগুলেশন। দেন এলইডি, এটা আমরা পরে ডিসকাস করব জেনার ডায়োড নিয়ে। দেন হচ্ছে এলইডি, লাইট ইমিটস ইন রেসপন্স টু কারেন্ট। সো এলইডিজ আর অ্যাকচুয়ালি লাইট ইমিটিং ডায়োড। দেন শর্টকি ডায়োড, known for low forward voltage drop and fast switching. এই ডায়োডটা মেইনলি আমাদের হচ্ছে যেখানে আমাদের ভোল্টেজ স্পাইকস থাকে বা হচ্ছে নর্মালি আমরা এটা মেইনলি আমাদের ইনভার্টারে ইউজ করে থাকি। ইনভার্টারে যে আমাদের মসফেট ইউজ হয় সেই মসফেটের প্যারালালে, ড্রেন টু সোর্সের প্যারালালে। সো এইটা আমরা হচ্ছে এই সেশনের মধ্যে হয়তো কভার করব না। দেন photodiode converts light into electrical current, and varactor diode used in tuning circuits by varying capacitance with voltage. সো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডায়োড। এই ছবিতেও আমরা কিছু ডায়োড দেখতে পাচ্ছি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রেকটিফায়ার ডায়োড নিয়ে ডিসকাস করব, লাইক এটা কিভাবে কাজ করে বা সার্কিটে এখানে কোথায় সার্কিটে আমাদের রেকটিফায়ার ডায়োড ইউজ হয়, বা আমরা হচ্ছে ডিসি আইসি থেকে ডিসি করার সময় আমরা হচ্ছে কিভাবে রেকটিফায়ার ডায়োডকে ফর্ম করি এক্সেট্রা। এটা হচ্ছে আমাদের যে রেকটিফায়ার ডায়োডের সিম্বল, অ্যান্ড এটা হচ্ছে আমরা রিয়েল লাইফে যে রেকটিফায়ার ডায়োডগুলো দেখি সেটার একটা ফটো। সো আমরা সিম্বলে দেখতে পাচ্ছি যে একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। পজিটিভ সাইডকে আমরা বলি অ্যানোড অ্যান্ড নেগেটিভ সাইডকে আমরা বলি ক্যাথোড। সো ডায়োডে অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো হয়। যদিও নেগলিজেবল অ্যামাউন্টে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্ট ফ্লো হয়, কিন্তু সেটা অ্যাকচুয়ালিতে অ্যারাউন্ড মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। সো এটাকে আমরা জাস্ট নেগলেক্ট করব ফর দ্য টাইম বিং। Diodes are actually made of semiconductor. So সেমিকন্ডাক্টরের মূলত ভাগ আছে সিঙ্গেল ক্রিস্টাল সেমিকন্ডাক্টর অ্যান্ড কম্পাউন্ড ক্রিস্টাল সেমিকন্ডাক্টর। সো সিঙ্গেল ক্রিস্টাল সেমিকন্ডাক্টর আমরা কোনটাকে বলতেছি? ওয়ান সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হ্যাভ এ রেপিটিটিভ ক্রিস্টাল স্ট্রাকচার, যেমন সিলিকন এবং জার্মেনিয়াম। আর কম্পাউন্ড ক্রিস্টালকে আমরা কোনটা বলতেছি? সেটা হচ্ছে টু অর মোর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস অফ ডিফারেন্ট অ্যাটমিক স্ট্রাকচার। সো আমি এগুলা ডিটেলে অ্যাকচুয়ালি যাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো বেশি দেখব মেইনলি এই ভিডিওতে। সো এখানে আছে আমাদের গ্যালিয়াম আর্সেনাইড, ক্যাডমিয়াম সালফাইড অ্যান্ড গ্যালিয়াম নাইট্রেট। So frequently used semiconductors are silicon and germanium and gallium arsenide. I mean silicon, germanium and gallium arsenide. So এই তিনটা মেইনলি ইউজ হয়, সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে সিলিকন। Now let us understand what is forward bias and what is reverse bias. এখানে আমরা একটা সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যেই সার্কিটে আমাদের একটা সোর্স আছে, একটা রেজিস্টর আছে আর একটা ডায়োড আছে। সো আমরা একটু আগেই ডায়োডের সিম্বলে দেখে এসেছি যে আমাদের ডায়োডে একটা পজিটিভ দ্যাটস মিন অ্যানোড, একটা নেগেটিভ দ্যাটস মিন ক্যাথোড থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সোর্সের যে পজিটিভ টার্মিনাল সেটা আমাদের পি এর সাথে কানেক্টেড, দ্যাটস মিন অ্যানোডের সাথে কানেক্টেড, অ্যান্ড নেগেটিভ টার্মিনালটা একটা রেজিস্টরের থ্রুতে তারপরে হচ্ছে আমাদের এন এর সাথে কানেক্টেড, দ্যাটস মিন ক্যাথোডের সাথে কানেক্টেড। সো যদি এভাবে আমাদের সার্কিটটা থাকে, দ্যাটস মিন পজিটিভটা যদি অ্যানোডের সাথে কানেক্ট থাকে, দ্যাটস মিন পজিটিভের সাথে কানেক্ট থাকে ডায়োডের, তাহলে আমরা সেটাকে ফরওয়ার্ড বায়াস বলতে পারি। অ্যান্ড রিভার্স বায়াসের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা। সো সোর্সের সাথে আমাদের যদি ডায়োডের নেগেটিভ
টার্মিনালটা কানেক্ট থাকে, দ্যাটস মিন ক্যাথোডটা কানেক্ট থাকে, এবং সোর্সের নেগেটিভের সাথে আমাদের যদি ডায়োডের পজিটিভটা কানেক্ট থাকে, দ্যাটস মিন অ্যানোড কানেক্ট থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি রিভার্স বায়াস। So here the diode is connected in forward bias condition, and here the diode is connected in reverse bias condition. Now let's understand IV characteristic graph or curve. So এটা হচ্ছে আমাদের IV characteristics graph, এটা হচ্ছে আমাদের voltage axis, and এটা হচ্ছে আমাদের current axis. This means vertical axis টা হচ্ছে আমাদের কারেন্টের axis, and এখানে আমরা বিভিন্ন voltage level দেখতে পাচ্ছি 0.3, 0.7 and 1.2. সো এগুলোকে আমরা হচ্ছে নি ভোল্টেজ বলতেছি। আর নি ভোল্টেজটা কি সেটা আগে বুঝি। নি ভোল্টেজ হচ্ছে, লেটস সে আমাদের একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে, এটা হচ্ছে আমাদের সোর্স, দেন এ ডায়োড ইন ফরওয়ার্ড বায়াস, দেন মেবি এ রেজিস্টর, and it's connected to this one is the ground. সো এরকম যদি হয়, আর এই ডায়োড লেটস সে এই ডায়োডটা হচ্ছে সিলিকন ডায়োড, সিলিকন দিয়ে এই ডায়োডটা তৈরি। তো আমি যদি আমার এই সোর্সে 0.3 ভোল্ট দিই, 0.3 ভোল্ট, তাহলে কিন্তু এই ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্টই ফ্লো হবে না। তার কারণ হচ্ছে ডায়োড, সিলিকন ডায়োডের কারেন্ট ফ্লো হওয়ার জন্য আমার মিনিমাম 0.7 ভোল্ট সোর্সে থাকতে হবে। দ্যাটস মিন যখন আমি 0.7 ভোল্ট ক্রস করব বা 0.7 ভোল্ট পাবো, ঠিক তখনই আমার এই ডায়োডটা অ্যাক্টিভ হবে এবং কারেন্টটা এদিকে ফ্লো করবে, যদি আমার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকে। সো সেই ভোল্টেজটাকে আমরা বলতেছি নি ভোল্টেজ, যেই ভোল্টেজে আমার ডায়োডটা অন হবে। তো এটা জার্মেনিয়ামের জন্য 0.3, সিলিকনের জন্য 0.7 অ্যান্ড গ্যালিয়াম আর্সেনাইডের জন্য 1.2। দেখেন প্রত্যেকটা হচ্ছে পয়েন্টে লেটস সে 0.3 এর পরে থেকে আমার কিন্তু কারেন্ট ফ্লো হওয়া শুরু করেছে অ্যাকর্ডিং টু দ্য আইভি ক্যারেক্টারিস্টিক গ্রাফ। সো এটা যদি আমার কারেন্ট অ্যাক্সিস হয়, দিস ওয়ান ইজ কারেন্ট অ্যাক্সিস, তো দিস ওয়ান ইজ 0.3 ভোল্ট, 0.7 ভোল্ট। সো 0.7 ভোল্ট এটা দিয়ে যেহেতু আমি উদাহরণ দিলাম, তো আমার যখনই 0.7 ভোল্ট হবে বা তার বেশি হবে, তখনই আমার এই সিলিকন ডায়োড দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। দ্যাটস ওয়াই এই আইভি ক্যারেক্টারিস্টিক্সের যে ভার্টিক্যাল অ্যাক্সিস, কারেন্ট অ্যাক্সিস, দেখেন যখনই আমার 0.7 ভোল্টের বেশি, তখনই কিন্তু সিলিকন ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার আগে কিন্তু জিরো কারেন্ট। ওকে, নাম নেক্সট হচ্ছে পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ। এটা কি? এটা হচ্ছে আমরা ডায়োডকে কিন্তু রিভার্স বায়াসেও কানেক্ট করি। লেটস সে আমি যদি আরো একটা সার্কিট ড্র করি, লেটস সে এই ডায়োডটা আমার হচ্ছে রিভার্স বায়াসে কানেক্টেড। এখানে আমার একটা রেজিস্টর আছে and this one is the ground. সো এই ডায়োডটা যদি রিভার্স বায়াসে কানেক্ট থাকে, তাহলে কিন্তু ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্টই ফ্লো হবে না, 0 অ্যাম্পিয়ার লেটস সে। এখানে আমি যদি 10 ভোল্টও দিই, কারেন্ট ফ্লো হচ্ছে না। কিন্তু আমি এই যে 10 ভোল্ট দিলাম, এই 10 ভোল্ট আমি এই ডায়োডে দিতে পারবো কিনা সেটা হচ্ছে একটা রেটিং থাকে। তো লেটস সে আমাদের এই ডায়োডের পিআইভি রেটিং হচ্ছে 20 ভোল্ট। সো 20 ভোল্ট ক্রস করার পরে কি হবে, এই ডায়োডটা ব্রেকডাউন রিজিয়নে চলে যাবে। দ্যাটস মিন এই ডায়োডটা আর কাজ করবে না, কাজ করা বন্ধ করে দিবে, ড্যামেজ হয়ে যাবে যদি আমার এই সোর্স ভোল্টেজ 20 এর বেশি হয় এবং সেটাকে রিভার্স বায়াসে কানেক্ট করা হয়। সো কনক্লুশনে বলতে পারি হচ্ছে আমাদের সোর্সটা যদি 20 ভোল্ট হয়, একই সাথে আমাদের যে ডায়োডটা কানেক্টেড আছে সেই কানেক্টেড ডায়োডটার পিক ইনভার্স ভোল্টেজ যদি 15 হয়, লেটস সে 15, এবং সেই ডায়োডটা যদি রিভার্স বায়াসে কানেক্ট থাকে, তাহলে ডায়োডটা ড্যামেজ হয়ে যাবে, বিকজ আমাদের সোর্স ভোল্টেজ ছিল 20, পিক ইনভার্স ভোল্টেজ ছিল 15। সো যেহেতু পিক ইনভার্স ভোল্টেজ আমার রেটিং হচ্ছে 15 আর আমরা দিচ্ছি 20, সো এই জন্য আমাদের ডায়োডটা ব্রেকডাউন রিজিয়নে চলে যাবে এবং ডায়োডটা হচ্ছে আমাদের ড্যামেজ হয়ে যাবে। সো এটাকে বলতেছে হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ অর পিআইভি রেটিং অর পিক ইনভার্স ভোল্টেজ এক্সেট্রা। সো দেখেন এখানে হচ্ছে নর্মালি একটা অল্প পরিমাণ কারেন্ট কিন্তু ফ্লো হচ্ছে, যেটা আমি বলেছিলাম যে নেগলিজেবল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয় ইন রিভার্স বায়াস কন্ডিশন। বাট যখনই আমার -20 ভোল্ট ক্রস করেছে, যেহেতু এটা আমার এখানে যে এক্সাম্পলটা দেওয়া ছিল সেই এক্সাম্পলের হচ্ছে পিআইভি রেটিং
তারপর থেকে আমার হায়ার অ্যামাউন্ট অফ কারেন্ট কিন্তু ফ্লো করতেছে, দ্যাটস মিন ওই ডায়োডটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ। এনিওয়ে, সো টেম্পারেচার ইফেক্ট। টেম্পারেচার ইফেক্টে কি বলতেছে, টেম্পারেচার যখন আমি ইনক্রিজ করব তখন আমার নি ভোল্টেজ কমে যাবে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে। ঠিক তেমনভাবে টেম্পারেচার যদি ডিক্রিজ করি তাহলে নি ভোল্টেজ বেড়ে যাবে ইন ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। অ্যান্ড ইন রিভার্স বায়াস কন্ডিশন টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে পিআইভি রেটিংও বেড়ে যাবে। সো পার ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 2.5 মিলিভোল্ট করে কম বা বেশি হবে ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন। Now let's see an example. For the series chart configuration of figure 2.13, determine VD, VR and ID. So এটা হচ্ছে আমাদের ফিগার যেখানে আমাদেরকে বলেছে VD, that's mean ডায়োডের ভোল্টেজ, VR রেজিস্টরের ভোল্টেজ and ID the current that is flowing through the diode and resistor, এটা কত হবে। তো নরমালি আমরা এখানে কি ইউজ করতেছি, সিলিকন ডায়োড ইউজ করতেছি and here is our source 8 volt. So সিলিকন ডায়োডের ভোল্টেজ ড্রপ কত, 0.7, যেহেতু সেটাই আমাদের নি ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ। সো এটা হচ্ছে আমাদের সিলিকন ডায়োডের ক্ষেত্রে 0.7 ভোল্ট এখানে ড্রপ হয়ে যাবে। সো তাহলে আমরা বলতে পারি কি VD equal to 0.7, that's why 0.7. Now what is the voltage at VR? সো এটা যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, যেহেতু আমরা জানি যে আমাদের সিলিকন ডায়োড 0.7 ভোল্ট ড্রপ করেছে এবং আমাদের সোর্স হচ্ছে 8 ভোল্ট, সো বাকি যে ভোল্টেজটা থাকবে সেটাই হচ্ছে আমাদের রেজিস্টরের থ্রুতে ড্রপ হবে। So that's why VR is equal to E minus VD, which is 8 volt minus 0.7 volt, and it's equal to 7.3 volt. And to calculate the current, we know I is equal to V by R. So just divide it with 2.2 kilo ohms. So 7.3, that is dropped on the resistor and divided by the resistor. That's mean the resistance 2.2 kilo ohms, which is almost equal to 3.32 milliampere. Now example 2.5 এ কি বলতেছে, repeat example 2.4 with a diode reversed. So যদি আমাদের এই ডায়োডটা রিভার্স বায়াসে থাকে, দ্যাটস মিন লাইক দিস, যদি এভাবে কানেক্ট থাকে এখানে, লেটস সে আমাদের এই ডায়োডটা নাই। সো রিভার্স বায়াসে থাকলে কি হবে, ডায়োডটাকে আমরা ওপেন করে দিতে পারি, কারণ কোনো কারেন্টই তো ফ্লো হচ্ছে না, জিরো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, আর যেটা ফ্লো হয় সেটা তো নেগলিজেবল অ্যামাউন্টে, সো ওইটাকে আমরা ধরতেছি না। সো যেহেতু কারেন্ট ফ্লো জিরো অ্যাম্পিয়ার, সো এটাকে আমরা একটা ওপেন সার্কিট হিসাবে কনসিডার করতে পারি, দ্যাটস ওয়াই ইটস ওপেন। সো কারেন্ট যদি জিরো অ্যাম্পিয়ার ফ্লো হয় তাহলে আমরা বলতে পারি যে দ্য ভোল্টেজ অ্যাট ভিডি ইজ ইকুয়াল টু দ্য সোর্স ভোল্টেজ। বাই, কজ এটা তো আমাদের ওপেন হয়ে গেছে এই টার্মিনালটা, সো আমরা ভোল্টেজ কোনটা পাবো, দিস অ্যান্ড দিস ওয়ান। সো এখানে আমরা বলতে পারি যে আমাদের কেন রেজিস্টরে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। একটা রেজিস্টরের ভোল্টেজ ড্রপ হচ্ছে নাকি হচ্ছে না সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে পাইতে পারি, V is equal to IR, and here R is the resistance and I is the current. যেহেতু আমার কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, দ্যাটস মিন 0 অ্যাম্পিয়ার, সো 0 is multiplied by R. সো R এর ভ্যালু যাই হোক না কেন, যেহেতু কারেন্ট 0, সো ভোল্টেজ শুড বি 0। সো এই জন্য আমাদের যে রেজিস্টর আছে সেই রেজিস্টরে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, দিস ওয়ান। দ্যাটস ওয়াই আমরা ভিডি টার্মিনালে আমাদের সোর্স ভোল্টেজটা পাচ্ছি, which is 8 volt. Now let's understand another example. Determine VO and ID for the series circuit of figure 2.19. So এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি, sorry not this one, this one is the main circuit. So এখানে আমাদের 12 ভোল্টের একটা সোর্স আছে, তারপর আমাদের একটা সিলিকন ডায়োড আছে, তারপর আমাদের একটা রেড এলইডি আছে, and finally আমাদের একটা 680 ওহমের রেজিস্টর আছে। তো আমাদের কি বলেছে যে V naught বের করতে, দ্যাটস মিন V naught is this.
সো ভি নট বের করতে হলে তার মানে আমাদের এই ভি নটটা কিসের সাথে কানেক্টেড, এই রেজিস্টরের সাথে কানেক্টেড কম্পেয়ার টু গ্রাউন্ড। সো ভি নট হচ্ছে আমাদের এই রেজিস্টারের ভোল্টেজ ড্রপ, সো এটা আমাদের বের করতে হবে। অ্যান্ড আইডি ফর দ্য সিরিজ সার্কিট, সো আইডি বের করতে হবে। দ্যাটস মিন এই পুরো সার্কিটটার ভিতর দিয়ে আমার কত অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে সেটা। সো এই সার্কিটটাকে যদি নর্মালি ড্র করা হয় তাহলে লুক লাইক দিস, this one is the source and connected. সো এটা হচ্ছে আমাদের এই যে 12 ভোল্টের যে সোর্সটা, দিস ওয়ান। সো এখানে হচ্ছে আমাদের একটা সিলিকন ডায়োড আর একটা হচ্ছে রেড এলইডি। সো সিলিকন ডায়োডের জন্য আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7, which is the new voltage, or we can say the threshold voltage. And red LED এর জন্য আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে 1.8. সো 1.8 রেড এলইডি ভোল্টেজ সব সময় থাকবে। সো আমাদের এটা মনে রাখতে হবে যে রেড এলইডি ভোল্টেজ হচ্ছে 1.8। এটা আমাদের টেবিল 1.8 বইয়ের কোথাও আছে, হোয়াটএভার। সো আমাদের সিলিকন ডায়োডের জন্য 0.7 অ্যান্ড রেড এলইডির জন্য 1.8। আর আমাদের সোর্স ভোল্টেজ হচ্ছে 12। সো 12 minus 0.7, the diode drop, then the LED drop 1.8, which is equal to 9.5. 9.5. সো বাকি যে ভোল্টেজটা, দ্যাটস মিন 9.5 ভোল্ট আমাদের এই যে 680 ওহম এই রেজিস্টরের মধ্যে ড্র হচ্ছে, দ্যাটস মিন ড্রপ হচ্ছে, ভোল্টেজ ড্রপ হচ্ছে। সো ভি নট ইকুয়াল টু দিস। And what will be the ID? Again we know I equal to V by R, which is this one. As it is V naught, so V naught by R, this one. So 9.5 volt divided by 680 ohm, which is 13.97 milliampere. Another example. Determine the currents I1, I2 and ID for the network of figure 2.37. So this one is the figure. এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স, দুইটা ডায়োড এন্ড দুইটা রেজিস্টর আছে। সো এই সার্কিটটাকে নরমালি আমরা এই সার্কিটে কনভার্ট করতে পারি। আমাদের প্রত্যেকটা সিলিকন ডায়োডের ভোল্টেজ ড্রপ 0.7। আমরা R2 কে ধরে নিয়েছি V2, মানে R2 এর যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাকে আমরা ধরে নিয়েছি V2, and this one is the source E and this one is R1. So first of all, এটা যদি আমাদের I1 হয় কোশ্চেনে, সো এটা I1 হলে আমাদের যে 3.3 কিলো ওহমস এর রেজিস্টর সেটার মধ্যে দিয়ে আমাদের I1 কারেন্ট ফ্লো হচ্ছে। দেখেন 3.3 কিলো ওহমস কিন্তু আমাদের D2 এর সাথে প্যারালাল। সো যেহেতু আমার D2 এর ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7 as it is a silicon diode, সো আমি বলতে পারি যে I1 equal to the voltage drop of silicon diode divided by the resistor R1. So it's around 0.212 milliampere. So আমাদের একটা প্যারামিটার কিন্তু বের হয়ে গেছে। নেক্সট আমাদের যদি I2 বের করতে হয়, that's mean the current going through the 5.6 kilo ohm resistor. So ফার্স্টে আমরা হচ্ছে আমাদের সাইনগুলো দিয়ে নিই, পজিটিভ নেগেটিভ। সো এটা হচ্ছে আমাদের সোর্সের নেগেটিভ, সোর্সের পজিটিভ। সো ফার্স্টে ডায়োডটা আমাদের ফরওয়ার্ড বায়াসে আছে, সো পজিটিভ নেগেটিভ, দেন অ্যানাদার ডায়োড পজিটিভ নেগেটিভ, অ্যান্ড ফাইনালি দ্য রেজিস্টর পজিটিভ অ্যান্ড নেগেটিভ। সো এই সাইনগুলো দেওয়ার পরে আমরা এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি। সো কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে, আমাদের যেহেতু এখানে V2 আছে, সো V2 দিয়ে যদি শুরু করি তাহলে মাইনাস V2 ending 1, minus V2, then the ending 1 plus E, then the ending 1 minus VK1, that's the diode 1 drop, and minus VK2, the diode 2 drop, equal to 0. So এই ভোল্টেজ ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই তাহলে আমরা আলটিমেটলি 18.6 ভোল্ট পাবো at V2। যেহেতু আমরা এই ভোল্টেজটা জানি, আমাদের দুইটা ডায়োডের ড্রপ জানি, সো আলটিমেটলি ইট উইল বি 18.6 ভোল্ট। এখন আমরা কিন্তু V2 পেয়ে গেছি। সো V2 কে যদি আমি এই R2 কে দিয়ে ডিভাইড করি তাহলে আমরা I2 পেয়ে যাব, দ্যাটস মিন এই রেজিস্টরের থ্রুতে কারেন্ট ফ্লোটা পেয়ে যাব। সো দ্যাট ইজ 3.32 মিলিঅ্যাম্পিয়ার। সো এখন কিভাবে আমরা আমাদের যে আইডিটাকে বের করতে পারি, মানে ID2টাকে বের করতে পারি।
সো আমরা যেহেতু হচ্ছে আমাদের I2 জানি, আমরা I1 জানি, সো ID2 বের করা নট দ্যাট হার্ড। যেহেতু আমাদের হচ্ছে I2 এর যে কারেন্ট সেটা আমাদের ID2 এবং I1 এই দুইটার থ্রুতেই আসতেছে, as it is parallel, the resistor and the diode is parallel. So of course আমাদের দুইটা কম্পোনেন্টের থ্রু দিয়ে কারেন্ট ফ্লো হবে, and these two are not same, যেহেতু আমাদের প্যারালালে কারেন্ট ডিফারেন্ট থাকে, ভোল্টেজ সেম থাকে। সো আমরা লিখতে পারি যে আমাদের যে ID2 আছে, ID2 প্লাস I1 is equal to I2. দ্যাটস মিন এদিক দিয়ে আমাদের যে কারেন্টটা ফ্লো হচ্ছে অ্যান্ড I1 দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা আমাদের I2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, দ্যাটস মিন সরি দ্য রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে R2. So that's why ID2 plus I1 equal to I2. So যেহেতু আমরা I2 জানি, I1 ও জানি, I2 and I1, so আমরা লিখতে পারি যে ID2 equal to I2 minus I1 and it's ultimately the value. So this one is our ID. So now let's understand rectification. আমরা কিভাবে এসির একটা সাইন ওয়েভকে ডিসি করতে পারি। তো এটা হচ্ছে আমাদের এসির সাইন ওয়েভ, this one, পজিটিভ ভ্যালুস and নেগেটিভ ভ্যালুস। সো ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালুকে আমরা বলতেছি Vm and ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালু অবশ্যই মাইনাস Vm। তো আমরা যদি কোনো একটা এসি সোর্সকে VI, লেটস সে দিস ওয়ান ইজ আওয়ার এসি সোর্স, এটাকে যদি আমরা এভাবে কানেক্ট করি একটা ডায়োড অ্যান্ড একটা রেজিস্টরের থ্রুতে ফরওয়ার্ড বায়াসে, তাহলে আমরা আউটপুট, আলটিমেট আউটপুট কি পাবো। লেটস সি অ্যাট পজিটিভ হাফ সাইকেল, দ্যাটস মিন এই পর্যন্ত অ্যাট পজিটিভ হাফ সাইকেল আমাদের কিন্তু VI হচ্ছে এটা পজিটিভ, এটা নেগেটিভ। সো ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, দ্যাটস মিন আমাদের যে পজিটিভ হাফ সাইকেলের যে ভোল্টেজটা বা যে ওয়েভ ফর্মটা সেটা আমরা হচ্ছে পেয়ে যাব, দ্যাটস মিন দিস ওয়ান Vm পর্যন্ত আপ টু দ্য পজিটিভ হাফ সাইকেল। অ্যান্ড তারপর যে আমাদের নেগেটিভ হাফ সাইকেল আছে দিস ওয়ান, এটা যদি হয় তাহলে আমাদের তখন কি হবে, এটা তখন আর পজিটিভ থাকবে না, তখন এটা হয়ে যাবে নেগেটিভ অ্যান্ড দিস ওয়ান উইল বি পজিটিভ। যেহেতু আমাদের ভোল্টেজটাই নেগেটিভ, সো আমাদের সোর্সটাও নেগেটিভ হয়ে যাবে। সো এখন দেখেন আমাদের ডায়োডটা কিন্তু রিভার্স বায়াসে আছে। সো রিভার্স বায়াসে থাকলে কি হবে, আমাদের ডায়োড দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। ইন দ্যাট কেস আমরা এই টার্মিনালে কোনো ভোল্টেজ পাচ্ছি না। দেন এগেইন যখন আমরা আবার পজিটিভ হাফ সাইকেল পাবো, এটা তো কন্টিনিউ করবে, তখন আমরা আবার একটা ভোল্টেজ পাবো, জাস্ট লাইক দিস। সো এভাবে আমরা একটা হাফ ওয়েভ রেকটিফিকেশন তৈরি করতে পারি। ইন দিস পিকচার, এখানে এই পিকচারে আমাদের দেখানো হয়েছে। অ্যান্ড এই যে আমরা রেকটিফিকেশন করলাম, রেকটিফিকেশন মেইনলি হচ্ছে আমাদের এসি থেকে ডিসি করে, দ্যাটস ইট। সো এই যে ডিসি ভোল্টেজটা, এই ডিসি ভোল্টেজটা হচ্ছে আমাদের 0.318 Vm। সো এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ডিসি ভোল্টেজ ফর দ্য হাফ ওয়েভ রেকটিফিকেশন। এখানে Vmটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আমাদের যে এসি সাইন ওয়েভ আছে সেটার ম্যাক্স ভ্যালু হচ্ছে Vm। সো Vm কে যদি আমরা 0.318 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা যে অ্যাভারেজ ডিসি ভোল্টেজ সেটা পেয়ে যাব হাফ ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে। ওকে, সো আগের স্লাইডে আমরা দেখলাম যে আমাদের যে অ্যাভারেজ ডিসি ভোল্টেজ সেটা হচ্ছে 0.318 Vm, বাট এখানে দেখতেছি যে 0.318 Vm মাইনাস Vk। সো এই Vkটা কেন? আমরা এর আগে যে ভিডিসি দেখলাম সেটা হচ্ছে আইডিয়াল কেস, দ্যাটস মিন আমরা ধরে নিয়েছি যে আমাদের যে ডায়োড আমরা ইউজ করব সেটার কোনো ভোল্টেজ ড্রপ থাকবে না, দ্যাটস মিন নি ভোল্টেজ হচ্ছে জিরো। বাট সেটা তো হতে পারে না, ইন রিয়েল লাইফ আমাদের হচ্ছে একটা ভোল্টেজ ড্রপ থেকেই যায়। ইট ক্যান বি 0.7 or it can be 0.3, সিলিকনের জন্য 0.7। সো ইকুয়েশনটা আমাদেরকে এভাবে রিপ্লেস করতে হবে, 0.318 Vm minus Vk, here Vk is the new voltage and PIV
PIV is already discussed. We already discussed about PIV. It is the voltage rating that must not be exceed in the reverse bias region, or the diode will enter the region or avalanche region. So PIV rating is greater or equal to VM. PIV rating must হচ্ছে আমার greater or equal হতে হবে আমাদের যে AC সাইন ওয়েভ আছে সেটার ম্যাক্স ভোল্টেজের থেকে, দ্যাটস মিন হচ্ছে পিক ভোল্টেজের থেকে। So here we see an example. It gets the output V0 and determine the DC level of the output for the network in figure 2.49. So what is the figure 2.49? Maybe this one. So এখানে জাস্ট আমাদের হচ্ছে ডিটারমাইন করতে বলতেছে যে আমাদের যে আউটপুট ভোল্টেজটা কি হবে সেটা। সো দেখতেই পাচ্ছেন যে আমাদের ডায়োডটা কিন্তু যদি আমাদের পজিটিভ হাফ সাইকেল থাকে সেক্ষেত্রে আমাদের ডায়োডটা কিন্তু রিভার্স প্যাসে আছে। সো আলটিমেটলি কি হবে, আমরা পজিটিভ হাফ সাইকেলে কোনো ভোল্টেজ পাবো না, বাট ইন নেগেটিভ হাফ সাইকেল আমরা কিন্তু ভোল্টেজ পাবো। কারণ নেগেটিভ হাফ সাইকেলে দ্যাটস মিন যখন আমাদের এইটা নেগেটিভ অ্যান্ড এটা পজিটিভ তখন কিন্তু আমাদের ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। সো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দ্যাটস মিন এই পার্টের ক্ষেত্রে আমরা একটা ভোল্টেজ পাবো, and that will be as the current is flowing through this way in negative half cycle. So আমাদের রেজিস্টরের এটা হয়ে যাবে পজিটিভ and এটা হয়ে যাবে নেগেটিভ। সো আলটিমেটলি আমরা ভোল্টেজটা পাবো হচ্ছে জাস্ট লাইক দিস। যেহেতু আমরা রেজিস্টরকে ধরে নিয়েছিলাম this one is positive and this one is negative, but it's ultimately the opposite one, so আমরা ভোল্টেজটা নেগেটিভে পাবো just like this. Now repeat part A if the ideal diode is replaced by a silicon diode. So এখানে আরো একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজটা কি হবে। সো VDC ইকুয়াল টু মাইনাস 0.318। এখানে মাইনাস কেন, কারণ আমাদের যে নেগেটিভ হাফ সাইকেলটা আমরা যেহেতু ফরওয়ার্ড বায়াসিং এর জন্য হচ্ছে, সো নেগেটিভ ভোল্টেজটা পাবো নেগেটিভ ভিএম which is 20 volt as it is max 20 volt peak, so নেগেটিভ পিকেও আমরা মাইনাস 20 পাবো। সো এখানে এই জন্য আমাদের নেগেটিভটা আসছে, সো নেগেটিভ 0.318 20, so it's ultimately minus 6.36 volt. So part B তে কি বলছে যে repeat part A if the repeat part A sorry repeat part A if the ideal diode is replaced by a silicon diode. So যেহেতু আমরা প্রথমে আইডিয়াল কেস হিসাব করছি, এখন আমরা হচ্ছে সিলিকন ডায়োডের ক্ষেত্রে দেখব জাস্ট আমাদের যে ভিএম আছে ভিএম থেকে আমাদের যে ভিকে দ্যাটস মিন 0.7 ভোল্ট মাইনাস করে দিলে হচ্ছে which is this one, and then repeat part A and part B if VM is increased to 200 volt and compare solutions with using equation 2.7 and 2.8. So যদি আমাদের হচ্ছে VM 200 ভোল্ট হয়ে যায় তাহলে আমরা 63.6 ভোল্ট পাবো সেম ইকুয়েশন ইউজ করে, and then VK যদি আমরা সিলিকন ডায়োডের জন্য করি আইডিয়াল কেস না করে তাহলে আমরা 63.68 ভোল্ট পাবো, নেগেটিভ 63. So that's it. Now let's understand full wave rectification. So half wave rectification এ কি হলো, আমাদের জাস্ট একটা ডায়োড দিয়ে কানেক্ট করছিলাম আমরা কোনো একটা এসি সোর্সকে, এখন আমরা চারটা ডায়োডের কম্বিনেশনকে দেখব যে কিভাবে কাজ করে। সরি এই ছবিটা মনে হয় কিছুটা মানে অনেক ছোট হয়ে গেছে, সো আমরা আবার ড্র করব দেন আমরা বুঝবো। সো লেটস ড্র এ ফুল ওয়েভ রেকটিফিকেশন সার্কিট। This one is our first diode, then this one is our second diode, this one is our third diode, and ultimately this one is our fourth diode. সো আমরা যদি এই চারটা ডায়োডকে এইভাবে ফর্ম করি তাহলে এটা হবে আমাদের পজিটিভ টার্মিনাল অফ ডিসি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল অফ ডিসি, অ্যান্ড এই দুইটা টার্মিনাল একটা হচ্ছে আমাদের ফেজ লাইন আর একটা হচ্ছে নিউট্রাল, দ্যাটস মিন এসি। সো এটা কিভাবে কাজ করতেছে,
এখন আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে আমাদের যদি একটা সাইন ওয়েভ হয়, দিস ওয়ান, ওকে লেট মি চেঞ্জ দ্য কালার, দিস ওয়ান, এটা যদি আমাদের সাইন ওয়েভ হয়, তো এই সাইন ওয়েভের পজিটিভ যে হাফ সাইকেল আছে, দ্যাটস মিন পজিটিভ হাফ সাইকেল বলতে কি বোঝাচ্ছে, যে আমার যে লাইন আর নিউট্রাল আছে সেটাতে আমি পজিটিভ কানেক্ট করতেছি, মানে এটা পজিটিভ অ্যান্ড এটা হচ্ছে নেগেটিভ। এরকম যদি হয় তাহলে আমাদের ফার্স্ট হাফ সাইকেলে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হবে। ওকে, সো ডিসির মধ্যে আমরা একটা লোড দিই, তাহলে আমরা আরো ভালো বুঝবো। সো লেটস সে এই রেজিস্টরটা আমাদের পজিটিভ আর নেগেটিভে কানেক্ট আছে। সো লাইন যেটা আমাদের পজিটিভ, সো অ্যান্ড নিউট্রাল এটা হচ্ছে আমাদের নেগেটিভ ফর দ্য পজিটিভ হাফ সাইকেল। সো কারেন্ট ফ্লো হচ্ছে in this way, then through the resistor it will complete the circuit this way. সো দেখেন এখানে হচ্ছে আমার পজিটিভটা কিন্তু ফরওয়ার্ড ব্যাস হয়ে, আচ্ছা আমি এটা ডায়োডের নামগুলো দিয়ে দিই। দিস ওয়ান ইজ ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 3 অ্যান্ড ডায়োড 4। সো পজিটিভ হাফ সাইকেলে আমার ডায়োড 1 থেকে তারপর হচ্ছে রেজিস্টরের থ্রুতে নেগেটিভ হাফ, সরি ডায়োড 4 এর থ্রুতে আমার হচ্ছে নিউট্রালে যাচ্ছে। সো এই জন্য আমি একটা পজিটিভ ওয়েভ পাইলাম। এখন দেখি যে যদি আমাদের নেগেটিভ হাফ সাইকেল থাকে, দ্যাটস মিন আমাদের যে লাইন এটা যদি নেগেটিভ হয়ে যায় অ্যান্ড নিউট্রাল এটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে কি হচ্ছে। ওকে, লেট মি চেঞ্জ দ্য কালার। এখন পজিটিভের ক্ষেত্রে, নিউট্রাল পজিটিভের ক্ষেত্রে আমাদের ডায়োড 2 দিয়ে কারেন্ট ফ্লো হবে, দেন ইট উইল গো থ্রু দ্য পজিটিভ ওয়ান, দেন দ্য রেজিস্টর, দেন ডায়োড 3 টু দ্য লাইন, যেহেতু লাইনটা আমার তখন হচ্ছে নেগেটিভ হয়ে আসে ইন নেগেটিভ হাফ সাইকেল। সো এভাবে আমরা হচ্ছে কিন্তু এই যে রেজিস্টরের থ্রুতে যে কারেন্টটা সেটা কিন্তু সবসময় একই ডিরেকশনে পাইলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ অলওয়েজ। সো আমাদের আউটপুট ওয়েভফর্মটা প্রত্যেকবার পজিটিভ সাইডেই থাকবে অ্যান্ড প্রত্যেকটা হাফ সাইকেলে আমরা পাবো। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফুল ওয়েভ রেক্টিফিকেশন, অ্যান্ড এটার জন্য আমরা ভিডিসি লিখতে পারি ফর আইডিয়াল কেস 0.636 vm, and for silicon diode or other diode we can write just this one, then vm minus 2vk। 2vk কেন, কারণ আমার কিন্তু এখন দুইটা ডায়োড কাউন্ট হচ্ছে, আমি প্রত্যেকবার যখন সাইকেল কমপ্লিট করতেছি আমার ডায়োড 1 and ডায়োড 4, দেন ডায়োড 2 and ডায়োড 3 কানেক্ট হচ্ছে। সো এই জন্য আমরা 2 দিয়ে vk কে মাল্টিপ্লাই করতে হবে, সরি দিস ওয়ান ইজ v actually, vk, and the PIV rating must be greater or equal to Vm, the maximum voltage of the sine wave, maximum peak voltage actually. Okay, now let's understand another rectification system. এটা হচ্ছে আমাদের একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার দিয়ে করা। সো সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে কি হয়, মেইনলি হচ্ছে আমাদের একটা প্রাইমারি কয়েল থাকে, দেন সেকেন্ডারি কয়েলে আমাদের 3টা টার্মিনাল থাকে। সো এই 3টা টার্মিনালটা আমরা যদি এভাবে কানেক্ট করি এই সার্কিটের মতো করে, তাহলে আমরা সেটাকে বলতে পারি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার বেসড রেক্টিফিকেশন। তো পজিটিভ হাফ সাইকেলে কি হচ্ছে, এখানে তো সাইনগুলো দেওয়া আছে। প্রাইমারির ক্ষেত্রে আমাদের পজিটিভ হাফ সাইকেল এটা পজিটিভ এটা নেগেটিভ, অ্যান্ড সেকেন্ডারির ক্ষেত্রে দিস ওয়ান ইজ পজিটিভ দেন নেগেটিভ দেন পজিটিভ এগেইন দেন নেগেটিভ। সো যেখানে আমাদের হচ্ছে সেন্টারে যে ট্যাপটা থাকবে সেখানে হচ্ছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ এভাবে জাস্ট হচ্ছে রিভার্স হইতে থাকবে, বারবার মানে চেঞ্জ হইতে থাকবে, টগল হইতে থাকবে। এনিওয়ে, তো D1 হচ্ছে আমাদের এখন ফরওয়ার্ড বায়াস হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি দিস ওয়ান ইজ পজিটিভ and it's connected to the anode of the diode. So D1 is positive, sorry D1 is forward biased. So আমাদের D1 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে and ব্যাক করবে through the resistor. So resistor এটা পজিটিভ হচ্ছে and এটা নেগেটিভ, this one is positive and this one is negative. So ফার্স্ট হাফ সাইকেলে, পজিটিভ হাফ সাইকেলে আমরা হচ্ছে রেজিস্টরের থ্রুতে এরকম একটা ওয়েভ শেপ পাবো, অ্যান্ড D2 টা হচ্ছে তখন আমাদের রিভার্স বায়াসে আছে, যেহেতু আমার এটা পজিটিভ অ্যান্ড পজিটিভ ইজ কানেক্টেড টু দ্য ক্যাথোড অফ দ্য ডায়োড। সো D2 হচ্ছে আমার রিভার্স বায়াসে আছে, অ্যান্ড এটা যদি আমরা সেকেন্ড যে আমাদের ট্যাপটা আছে সেটাতে যদি আমরা দেখি লাইক দিস ওয়ান, সেখানেও আমাদের কিন্তু হচ্ছে D1 অ্যান্ড D2 দুইটাই কিন্তু হচ্ছে
আর রিভার্স বায়াসে আছে। সো আলটিমেটলি আমাদের এই ফার্স্ট স্টেপটা কাজে লাগবে ফর দ্য ফার্স্ট হাফ সাইকেল। নাও ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল, দেখেন আমাদের হচ্ছে যে সাইনগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রাইমারি ক্ষেত্রে উপরে একটা নেগেটিভ, দেন পজিটিভ, দেন নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। সো এখন যেটা হবে, আমাদের যে D2 ছিল এখানে যে D2 ছিল, এই D2টা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকবে, দিস ওয়ান। সো ফরওয়ার্ড বায়াস বলে এখানে যা শর্ট করে দেওয়া হয়েছে ফর আইডিয়াল ডায়োড। সিলিকনের ক্ষেত্রে কিন্তু এখানে 0.7 ভোল্ট ড্রপ থাকবে। সো তখন হচ্ছে আমাদের এই যে D2 দিয়ে কারেন্ট ফ্লো হবে থ্রু দ্য রেজিস্টর। সো এগেইন আমার কিন্তু রেজিস্টরে আলটিমেটলি সেই সেম সাইন থাকতেছে। সো আমি অ্যানাদার হাফ সাইকেল পেয়ে যাব রেজিস্টরের ওয়ে ফ্রম। অ্যান্ড এটার হচ্ছে পিআইভি রিডিংটা কি হবে, ভি সেকেন্ডারি প্লাস ভিআর। সো ভিএম প্লাস ভিএম আলটিমেটলি হচ্ছে 2 ভিএম। সো পিআইভি মাস্ট বি গ্রেটার or equal to 2 ভিএম. That's mean the peak voltage of the sine wave multiplied by 2 is the PIV rating. That's mean PIV ratingটা আমার এরকম হওয়া লাগবে। এরকম কন্ডিশন ফুলফিল করলে আমার ডায়োডটা নষ্ট হবে না, ড্যামেজ হবে না। So these are the references. Thank you everyone. আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। আর কোনো মিস্টেক থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। So I will figure it out and make another video. Thank you.